লাউ 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 সালাম স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া লাউ 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 সালাম, এই স্লোগান আবার কবে থেকে আসলো? নতুন দেশ স্বাধীন হয়েছে তো, তাই নতুন নতুন ব্যাপার স্যাপার। বাইগান চাচি কুছ জিয়াদা নেই হো গেয়া, সৈনিক হওয়ার জন্য বয়সটা একটু কম হয়ে গেছে না? আবে সালে জামাতকে ভোট দিলে বেচতে যাবেন, তাহলে তো আল্লাহ নাই। আরে কোরআন যারা জামাত করো কোনো চিন্তা নাই গাইস, তোমাদের জন্য জান্নাত ফ্রি। ব্যস্ত দোজক বানাইছে আল্লাহ, আপনার বিচার করবে আল্লাহ, বস্ত দোজক স্যাংশন করবে আল্লাহ। এত সহজে যদি জান্নাত যাওয়া যায় তাইলে তো কোনো কথাই নাই। এখন যা করার করব, শেষ বয়সে শুধু জামাতকে একটা টুকুস করে ভোট দিয়ে দিব, সোজা জান্নাত। কুশল বিনিময় করতেছে। আমার জীবনের শেষ ইচ্ছা শামীম ওসমানের সাথে 2 মিনিটের জন্য খেলবো। ও বলছে খেলা হবে আসো, আর আমি খেলার জন্য প্রস্তুত। তুমি 2 মিনিট খেলবেন ভালো কথা, কিন্তু কথা হইলো যে ওসমান কাকাই তো দেশে নাই। যখন ছিল তখন খেললে খেলাটা জমে যাইতো। তোমার সাথে খেলবো 2 মিনিটের জন্য, আসো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। How are you? How are you? Fine. Where are you from? Canada. Canada. ও মাই গড, কানাডা! Facebook profile link. Yeah, I'll do that. Someone's calling you. Your boyfriend? No, I don't have a boyfriend. Oh, I'm single. मेरा कोई boyfriend আই ডোন্ট হ্যাভ এ বয়ফ্রেন্ড। लड़की नहीं। মানে কানাডার কথা শুনলেই এত খুশি যে হইছে বান্ধবী, বয়ফ্রেন্ড এত খুশি করতে পারে নাই কোনোদিন। प्लीज मेरा विश्वास करो। উপদেষ্টা পরিষদের মিজারেবলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না, এবং 2 হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে, ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা 1 পা বাইরে দিয়ে রেখেছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন। যাই বলো, রুমিন ফারহানা আপুর হাসিগুলা কিন্তু সুন্দর। বাংলাদেশে যারা রাজনীতি করে এমপি মন্ত্রী হয়, এরা হইলো প্রবাসী, মানে এরা দেশের বাইরে গিয়ে কাজ করে না, অন্য দেশ থেকে এসে বাংলাদেশে এসে কাজ করে, সময় হইলে আবার চলে যায়। বয়স ব্যাপারে কি বলছেন? বয়স সেম, যখন বার্থ অফ ডেট জিজ্ঞাসা করছি তখন বলে তুমি খুঁজে বের করো, তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি বের করতে পারো না আমার বয়স। বার্থডে যখন পাইলেন হাতে, এই সব একসাথে পেলাম। তখন বার্থডে কত দেখলেন? 1975 সালের মানে 26 অক্টোবর। স্বাধীনতার প্রায় পরপরই তার জন্ম। আর 4 বছর আগে হলে যুদ্ধই করতে পারতো। যদি যুদ্ধটা করতে পারতো, মামুন কাকাই প্রাউডলি বলতে পারতো, মাই মাদার ইজ এ মুক্তিযোদ্ধা। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা নায়ক কাকার ফিটনেসের কথাই মনে পড়লো। ভাই আপনি তো উপদেষ্টা হওয়ার আগে ফিটফাট একদম সুন্দর স্লিম ছিলেন, হঠাৎ গোপালবার হইলেন কিভাবে? দিয়ে গিয়েছে। হাবিবি নাকি পাকিস্তানি নাকি ভাই? রাজাকার 20 কিছু কইরা আছে নাকি? কয়টা 20 বাংলাদেশে ফালা রাখছে না তুমি একটা শাবাশ 20 রাজাকারের নাতিপুতি। রাজাকারের নাতিপুতি তোরা কইলে দোষ নাই, হাসু বাপা কইলে দোষ। জাস্ট কিডিং গাইস, আমাকে আবার রাজাকার বলে দেশের বাইরে বের করে দিও না। নাম কত আনিলে তো মাথা দে। এটা আবার কেমন গায়ে হলো? ও মা ও জামাইর নিজের গাড়ি আছে গাইস, তাই অন্যের গাড়ি ভাড়া করে টাকা দেওয়ার কোনো মানেই হয় না। আজ কামায়েঙ্গা তো কাল খায়েঙ্গা। যেহেতু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির কর্মীর মুখে আওয়ামী লীগের নাম। আপনি এটা একটু কাটেন। না 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 না, এটা হচ্ছে এটা ভুল হয়ে গেছে ভাই। কোনো ভুল হয় নাই, যা বলার বলে ফেলছো, কোনো ডিলেট করা হবে না। ওর বয়স কত হবে? বড় জোর 20, কিন্তু আওয়ামী লীগই ছিল 17 বছর ধরে, তাইলে ও কেমনে বিএমপি করে? মাথায় ঢোকে না। লাল ভাল লাগে না তো আমার, ওরকম ছেলে বাজে ছেলে ভাল লাগে। গুড লুকিং ছাড়া মনে হয় তোমার প্রেমে পড়ব। আমি 5 মান্থস প্লাস প্রেগন্যান্ট। আমাকে মেরে ফেলবো, আল্লাহর অশেষ রহমত যে আমি বেঁচে গেছি। আমি অনেক ভয় পেয়ে গেছি। আমাদের মতো ভালো ছেলেরা কি দুষ্ট ছেলেদের সাথে প্রেম করলে এমনই হবে? বিয়ের আগে তো কেউ দান দিল না, অন্য জায়গায় বিয়েটা হয়ে যাক, তারপর বুঝবা কি মিস করছো। খাও মা কসম,
আচ্ছা, আমি জানি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে বা প্রোগ্রামে গেলে তখন আসলে নামাজ কাজা হলে কি করেন? যেরকম এখন আমি আসার আগে আমি যখন এখানে এসেছি একটা প্রোগ্রাম ছিলাম, আমি মাঝে আমি আসর মাগরিব পড়ে নিয়েছি, কিন্তু তখন আমার এই কস্টিউমটা ছিল না, আমি কস্টিউম পরিবর্তন করেছি। বাট আসার আগে আমার জাউরা বন্ধুকে যখন কোনো মেয়ে জিজ্ঞেস করে তুমি নামাজ পড়ো, হালাই ঠিক সেম এইভাবেই বলে, সেম টু সেম। আসসালামাইকুম, এই যে একটা ক্লাসের চিঠি পাওয়া গিয়েছে, তোমাকে এই চিঠি কে দিয়েছে? হ্যাঁ, তুমি আমাকে চিঠি দিয়েছো কেন? কি করছে? হ্যাঁ? তুমি চিঠি দিয়েছো? লেখা ছোট বয়সে কত চিঠি দিছি, সে সময় তো অনলাইন ছিল না, তাই বাইসা গেছি। কি লেখা? ও গো আমার হালাল ভালোবাসা, কোনো পাপ নাই, শুধু সওয়াব। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আজকের জন্য বাই।